এক দশকে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। এজন্য নগরে অতিমাত্রায় কাচের ভবন নির্মাণ ও এসির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দুষছেন গবেষকরা, আর এতে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে নিম্ন আয়ের মানুষরা। কাঁচের ভবন সাধারণত সুইডেন, ইউরোপ সহ নানা দেশে দেখা যায়, যেখানে সূর্যের অল্প কয়েক ঘন্টার আলো ধারণ করে তাপমাত্রা বাড়ানো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও বিজ্ঞানভিত্তিক নয়। রাজধানী ঢাকায় গত এক দশকে বেড়েছে কাচের নির্মিত ভবন। এসব ভবন থেকে সহজেই তাপ বিকিরণ হয়, আবার বেড়েছে এসির ব্যবহারও। গবেষকরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে আরও ত্বরান্বিত করেছে নানা কর্মকাণ্ড। তাই রাজধানী সহ শহরের তাপ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ, জলাধার সংরক্ষণ ও পর্যাপ্ত গাছ রোপণের বিকল্প নেই। এসির যে ফাংশন, যে আমি ঘরের বাতাসটা ঠান্ডা করে আমি গরম বাতাসটা বাইরে দিয়ে দিচ্ছি, সুতরাং আমি প্রতিটা রুমে যেসব জায়গায় এসি আছে সেই রুম থেকে গরম বাতাসগুলো বেরোচ্ছে, যার জন্য সবই কিন্তু বাইরে যাচ্ছে। আমার বাইরে গরমটা যাচ্ছে, এসির গরমটা যাচ্ছে। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, চারপাশে শুধু কাচ, এটাতে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়াচ্ছে। কারণ এখন যে উন্নত মানের যে কাজগুলো সেটা করে কি, সেই কাজগুলো তাপমাত্রা রিফ্লেক্ট করে, অর্থাৎ এটা কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, যার জন্য ভিতরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না, কিন্তু তাপমাত্রা রিফ্লেক্ট করে বাইরে আবহাওয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, কাচের ভবনের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে এসির ব্যবহার। এতে বেড়েছে বাতাসের আর্দ্রতা, যে কারণে আগামীতে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হবে। এছাড়া এসির কোনো হিসেবও নেই, যে কেউ ইচ্ছে মতোই এটি ব্যবহার করছে, আর এর ফলেও রাজধানীর তাপমাত্রা বেড়েই চলছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।